গাইস এখন বাজছে দুপুরে 4:30 আর খেতে এসেছি, খাওয়া দাওয়া করে এলাম। আর এসে দিয়ে দেখছি আর একটা গাড়ি এসেছে, স্কুটি পেপ, যেটা BS6 গাড়ি। আর এই BS6 গাড়ির মধ্যে কিছু প্রবলেম আছে, কেন স্কুটি চলতে চলতে মাঝে মধ্যে পিক আপ ছেড়ে দিচ্ছে। তো এর মধ্যে কিছু প্রবলেম আছে, তো চলো প্রবলেমটা দেখাচ্ছি। আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ওবিডির মাধ্যমে যে কী করে BS6 গাড়ি চেক করা হয়। তো আজকে এই গাড়িটা চেক করছি, চলো দেখো। তোমাদের দেখাচ্ছি ওবিডির মাধ্যমে চেক করে গাড়িটা কী কী প্রবলেম আছে। এই যে গাড়ি স্কুটি পেপ এই গাড়িটা। আর এই গাড়িটার মধ্যে কিছু প্রবলেম আছে। আর প্রবলেম হচ্ছে চাবি চালু করলে দেখো হলুদ কালারের লাইট জ্বলে উঠছে, তার মানে কোনো কিছু প্রবলেম আছে একটা। আর প্রবলেমটা ওবিডির মাধ্যমে চেক করব, দেখো কি কি প্রবলেম আছে দেখাচ্ছি। কারেন্ট ফল্টগুলো দেখছি। কারেন্ট ফল্ট এন্টার করলাম, এন্টার করার পর দেখো তোমরা দেখতে পাবে পাম্প এ কন্ট্রোল সার্কিট লো, মানে প্রেসার হচ্ছে না ফুয়েল পাম্প, যেটা আমরা BS6 গাড়ি বলি। আর এই BS6 গাড়ির পাম্প কন্ট্রোল হচ্ছে না, আর পাম্পের মধ্যে কিছু প্রবলেম আছে। যে পরিমাণ প্রেসারে পেট্রোল আসা দরকার সে পরিমাণ আসছে না। আর আরো কিছু ফল্ট আছে দেখাচ্ছি, 3টে ফল্ট আছে টোটাল। আর এটা হচ্ছে 1 নম্বর ফল্ট। 2 নম্বর ফল্ট হচ্ছে আইডল এয়ার কন্ট্রোল সিস্টেম সার্কিট লো, মানে এর মধ্যে রেস বেড়ে যায় গাড়ির মধ্যে, তো কিছু প্রবলেম আছে রেস বেড়ে যাওয়ার। আর 3 নম্বর প্রবলেম হচ্ছে থ্রোটল প্যাডেল পজিশন সেন্সর এ সুইচ সার্কিট লো। তো গাইস দেখতে পেলে এই 3টে ফল্ট এখন এই স্কুটি বেব গাড়িটাই দেখাচ্ছে। আর এই 3টে ফল্ট এখন সলভ করব। আর এরকমই আমরা ওবিডির মাধ্যমে দেখি যে BS6 এর গাড়ি কী করে ফল্ট হয় না হয়। তো চলো এটা এখন সলভ করি। ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর তোমাদের আমরা জানকারি দেওয়ার ছিল যে কী করে আমরা BS6 গাড়ির কাজ করি।